শাসনে একদল যুবক সম্প্রীতির নজির গড়লেন। উত্তর ২৪ পরগনার বারাসাত ব্লকের মধ্যে শাসন মানে মানুষের কাছে একটি সময় ধারণা ছিল বোমা গুলির শাসন। মানুষ জানত শাসন সন্ত্রাস কবলিত এলাকা। বোমা গুলিতে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে পরিচিত ছিল। এই শাসনের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাত। ২০১১ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের দাবি তারা শান্তিতে বসবাস করছে। এই শাসনে সর্বধর্মের জাতির মানুষ একত্রে বসবাস করে। তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে শান্তিতে বসবাস করছে। এই শাসনে একদল যুবক একত্রিত হয়ে সর্বধর্ম মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই শাসনে ঝড় বৃষ্টিতে হিন্দু সম্প্রদায় তাদের পুজো পার্বণে অনুষ্ঠান পালন করতে খুব সমস্যার মধ্যে পড়ত। দীর্ঘদিনের এই সমস্যা তাদের ১২ মাসে ১৩ পার্বণ। হিন্দুদের নির্দিষ্ট কোনো মন্দির ছিল না, তাদের আর্থিক সংকট ছিল, মন্দির করার অর্থ ছিল না। সেখানে মুসলিম সম্প্রদায়ের যুবকরা এগিয়ে এসে মন্দির নির্মাণের ব্যবস্থা করে দিলেন। তারা আনন্দের মধ্য দিয়ে উৎসব পালন করে সেই মন্দিরে। আবার অন্যদিকে অন্য চিত্র দেখা গেছে। মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিল। মানুষ মারা গেলে নির্দিষ্ট কোনো জায়গায় জায়নামাজের জায়গা ছিল না। অবশেষে দেখা গেল এলাকার যুবকদের উদ্যোগে নির্দিষ্ট জায়গা কেনা হয়েছে। ১৮ই নভেম্বর সোমবার এলাকাবাসী ও যুবকরা একত্রিত হয়ে সেই উপলক্ষে বিরাট ইসলামিক জলসার ও আয়োজন করেন। এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান। সর্বধর্মের মানুষ কি জানালেন, চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায়। শাসন হলো একটা সম্প্রীতির জায়গা। এখানে হিন্দু মুসলমান আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এখানে আমরা যেরকম আমাদের পিছনে দেখতে পাচ্ছেন মন্দির, এখানে একটা জলসা হচ্ছে। বিগত দিনে এই জন্য ছিল না। আমরা এটা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান একত্রে মিলিয়ে পরস্পরের পাশে থেকে এইগুলো তৈরি করেছি। এখানে কোনো হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। এখানে আমরা সম্প্রীতির আমাদের শাসন যেটা প্রথম থেকে ছিল, এখনও সেটাই আছে। আমরা সবাই মিলে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সাহায্য নিয়ে এই মন্দির তৈরি করা। ডকুমেন্ট দেখে আপনাদের পাশে এসে দাঁড়ায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার নাম? আমার নাম অসীম বিশ্বাস, পুজো কমিটির প্রেসিডেন্ট। আমরা এখন একত্রেই সবাই মিলেমিশে সব কাজ করি, বা এখানে মুসলমানরাই আমাদের সাহায্য করে, বা আমাদের যে এখন পার্টি আছে টিএমসি পার্টি, সেও আমাদের একটা অনুদান দেয়। সেই হিসেবে আমাদের এই পুজোটা চলে, বা এখানে পুজো উপলক্ষে যা প্রাইজ বিতরণ হয় সে হিন্দু মুসলমান সবাই পায়। শাসন আমাদের দীর্ঘদিনের হিন্দু মুসলমানের বসবাস। এখানে আমাদের সম্প্রীতির বজায় প্রথম থেকেই ছিল, তার থেকে আরও দৃঢ় হয়েছে। পাশে আমাদের হরিনামতলা, পাশে কবরস্থান, হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি আমরা। আমাদের তৃণমূল সরকার আসার পরে আমাদের গ্রামের উপপ্রধান জিয়াউল হকের নেতৃত্বে শাসন কবরস্থানের জানাজার জায়গা, যেটা শাসনের মানুষের খুবই প্রয়োজন ছিল, দীর্ঘদিনের এটা প্রয়োজন, সেই স্বপ্নটা বাস্তবে পূর্ণ হয়েছে ওনার ঐকান্তিক প্রচেষ্টায়। এবং আমরা পাশাপাশি এটা বার্তা দেব যে আমরা যেমনভাবে বিগত দিনে হিন্দু মুসলমান পাশে মন্দির, পাশে কবরস্থান, পাশে জানাজার জায়গা সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। এবং আমাদের পরবর্তী জেনারেশনদের আমরা এটাই শিক্ষা দেব। একদিকে ঠাকুর পূজা হবে, অপরদিকে ধর্মীয় সভা, ইসলামিক ধর্মীয় সভা হবে। এই সম্প্রীতির বার্তা আমি শাসন গ্রাম কবরস্থান কমিটির সম্পাদক হিসেবে এটাই বলতে চাই। বাকিটা জানার অবদান, প্রচেষ্টা, ঐকান্তিক স্বপ্ন যেটা আমাদের গ্রামের উপপ্রধান জিয়াউল হক সাহেব, তিনি বাকিটা বলবেন। ইসলাম সবসময় বলে নিজের ধর্মকে যতটা ভালোবাসো অন্য ধর্মকে ততটা তুমি শ্রদ্ধা করো, এটা ইসলামের মূল উদ্দেশ্য। তাই আমরা সমস্ত শাসন গ্রামবাসী মিলে উদ্যোগ নিয়ে, শাসনের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, সমস্ত ইয়ং ছেলে তারা একটি পাশে এসে দাঁড়িয়েছে। যুব সমাজ তারা বুঝেছে যে বন্দুকের থেকে কলমের মূল্য বেশি। তাই সমস্ত ইসলামের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং গ্রামের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, সমস্যাটা সমাধান করার জন্য আমরা সকলে একসঙ্গে হয়ে
এই জানাজার জায়গাটা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। শাসন সম্প্রীতির প্রতীক, শাসনের মধ্যে কোনো দ্বিধাভেদ নেই, শাসন আমরা সকলেই মিলেমিশে একত্রিত থাকি। এখানে সবসময় উৎসবের মেঝে থেকে এখানে কোনো অশান্তি হয় না। এখানে যেমন মন্দির হচ্ছে, তেমন কবরস্থান হচ্ছে, তেমন জানাজার জায়গা হচ্ছে, সব কিছু মিলেমিশে এখানে কিন্তু না। ইসলামিক যে প্রচার, সেটা শান্তির প্রচার, ধর্মের প্রচার। আমাদের হুজুর সাহেবরা এসছে এখানে, তারা ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ধর্মের কথা বলবে, সেইগুলো আমরা শুনবো। আগামী দিনে সেই সমস্ত পথ এবং নীতি আদর্শ আমরা মেনে চলবো, সেই জন্য আমরা এখানে এসেছি। উদ্যোগটা খুব সুন্দর। এই উদ্যোগ যারা নিয়েছে তাদের সকলকে ধন্যবাদ। আর আমাদের এই গ্রামে এরকম উদ্যোগ প্রথম। আমাদের উপপ্রধান জিয়াউল ইসলাম এবং আমাদের গোরস্থানা কমিটি, আমাদের গ্রাম কমিটি সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে। তার জন্য আমরা সকল গ্রামবাসীর মধ্যে আমাদের উপপ্রধান এবং গোরস্থানা কমিটিকে আমরা সম্মান জানাই এবং ভালোবাসি। খুব আনন্দিত আমরা যে আজকে আমাদের এই শাসন গ্রামে যে একটা ঐতিহ্য আমাদের আজকে বজায় হয়ে গেল, যে একটা জানাজার জায়গা আমরা উদ্ঘাটন করতে পেরেছি এবং আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমরা একটা পাবলিক হয়ে, সাধারণ গ্রামের মানুষ হয়ে খুব আনন্দিত। আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন সেটা যুবক সমাজ সেটা প্রতিষ্ঠানটা তৈরি করতে পেরেছে, তার জন্য আমরা সবাই উপকৃত। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।